নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আজ আমি আপনাদের সাথে কোনো মাছ, মাংস বা ডিমের ভিডিও শেয়ার করব না। আজ একদম ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি, পাঞ্জাবি আলুর দম বা দম আলু রেসিপি শেয়ার করব বলে। আজ এটা অন্যান্য আলুর দমের থেকে একটু আলাদা, আর ওর স্বাদও হয় অসাধারণ। রুটি, পরোটা, নান, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো লাগবে। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকুন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আলুগুলোকে এখানে সেদ্ধ বসিয়ে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর জলকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে এইভাবে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে তেল, ঝাল, মশলা সব কিছু আলুর মধ্যে ঢোকে, তার জন্য। আপনারা চাইলে কিন্তু গোল গোল ছোটো আলু দিয়েও করতে পারেন রেসিপিটা। সবার প্রথমে এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ গাওয়া ঘি। এরপর আলুগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন, মিনিট 5 পর কিন্তু আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেল আর ঘিয়ের মিশ্রণ থেকে এক এক করে আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার তেলের মধ্যে একটা দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ, কয়েকটা গোলমরিচ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিহি করে কেটে রাখা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এরপর একটা বাটিতে 1.5 চামচ টক দই, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট এখানে আমি রেডি করে রাখলাম। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো সর্ষের তেল। ভালো করে এবার মিশিয়ে এটাকে সাইড করে রাখলাম। এরপর পেঁয়াজ, আদা রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। পুরোপুরি বাটি থেকে সবটা দিয়ে ভালো করে এবার কিন্তু কষিয়ে নিতে হবে মিনিট 5 ধরে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনাদেরও কিন্তু এইভাবে মশলা কষিয়ে নিতে হবে। এরপর যখন মশলা দিয়ে তেল ছেড়ে যাবে তখন পরিমাণ মতো নুন আর 1/2 চামচ চিনি দিয়ে আবারও এটাকে কষিয়ে নিতে হবে। তারপর এটাকে দিয়ে দেব ঢাকা 5 মিনিটের জন্য। ঢাকনা 5 মিনিট পর খোলার পরে যখন দেখবেন ওপর থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো কিন্তু এখানে দিয়ে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আরও 5 মিনিট ঢেকে দিতে হবে। 5 মিনিট পর যখন ঢাকনা খুললাম তখন দেখুন গ্রেভিটা অনেকটা শুকনো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে সমস্তটা মিশিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দিলাম কাসৌরি মেথি। কাসৌরি মেথি দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিলাম। আজকের কিন্তু পাঞ্জাবি দম আলু বা আলুর দম রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।